বাজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। আজ 25শে বৈশাখ, রবীন্দ্র জয়ন্তীর দিন। আজ তাই সবাই মিলে, মানে বাড়ির সবাই মিলে হাজির হয়েছি তোমাদের সামনে রবীন্দ্র জয়ন্তী নিয়ে। প্রতি বছরই এই দিনটা আমরা নিজেদের মতন করে খুব আনন্দ করি, কারণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন মানে কিন্তু বাঙালির 12 মাসের 13 পার্বণের মধ্যে যেন আরও একটা পার্বণ। তাই আজ প্রথমেই আমরা যেটা করব সেটা আমাদের বাড়ির এই মুহূর্তে উপস্থিত, কারণ আমার শ্বশুরমশাই এই মুহূর্তে বাড়িতে নেই, তাই আমাদের বাড়ির এই মুহূর্তে উপস্থিত যিনি সব থেকে বড় এবং সব থেকে ছোট সদস্যরা, তাদেরকে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় আমরা একটা মাল্যদান করব। আর তারপরে নিজেদের মতো করে খুব একটা ভালো কিছু আমরা হয়তো জানি না, নাচ গান আবৃত্তি যা পারবো তোমাদের সাথে একটু ভাগ করে নেব। হারিয়ে যাওয়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলাম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। শুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনি কি এক মেয়ে নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপ শিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সাধনে চলো যাই, চলো 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 ভাই। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সাধনে চলো যাই, চলো 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 ভাই। না জানি সেথা কত সুখ মিলিবে, না জানি সেথা কত সুখ মিলিবে আনন্দের নিকেতনে। চলো 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 যাই, আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সাধনে চলো ভাই, চলো 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 ভাই। মহোৎসবে ত্রিভুবন মাতিল, কি হবে ত্রিভুবন মাতিল, কি আনন্দ উথলিল। চলো 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 ভাই। দেবলোকে উঠিয়াছে জয় গান, নৈবলোকে উঠিয়াছে জয় গান। গাহো সবে একতান, গাহো সবে একতান। বলো সবে জয় জয়, বলো সবে জয় জয়। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সাধনে চলো যাই, চলো 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 ভাই, চলো 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 ভাই। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধি মাগিয়া লইলা পাদনখ কণা তাঁর। স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ, শিল্প শোভার সার। সন্ধ্যা বেলায় সূচিবাস পরি রাজবধূ রাজপালা
আসিতেন ফুল সাজায় ডালায়, স্তূপ পদমূলে সোনার থালায়, আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা। অজাত শত্রু রাজা হল যবে, পিতার আসনে আসি, পিতার ধর্ম শোণিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিল ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাহি ভবে পূজা করিবার, এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে, অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপরে মরিবে সে জনা, অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি গেল চলি ধীরে, বধূ অমিতার ঘরে, সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত সীমা পরে। শ্রীমতীর হেরি বাকি গেল রেখা, কাঁপে গেল তার হাত, কহিল অবোধ, কি সাহস বলে এনেছিস পূজা এখনি যা চলে, কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পাত। অস্তরবীর রশ্মি আভায় খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী, চমকে উঠিল শুনি কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীর হেরি পুঁথি রাখি ভূমি, দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আছে কিনা জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ্য থালে, হে পুরবাসিনী সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ, আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয়ে ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য চলে, সিংহ দুয়ারে বাজিল বিষান, বন্দিরা ধরে সন্ধ্যার তান, মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকারিয়া বলে। এমন সময় হেরিলা চমকি, প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহনা ধারে, ঝুলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানে পুররক্ষক তখনই ছুটিয়া আসি, শুধালো কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী, আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্তলিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে, স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই।
সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা সে যে নাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা সে যে নাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা আমি ছুটব পিছে মিছে মিছে পাই বা নাহি পাই আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে ধাই আমার সোনার হরিণ চাই আমার দেবা নেওয়া সানাই রবীন্দ্রনাথ ঠাকুর। বাদল দিনের প্রথম কদম ফুল আমায় করেছে দান, আমি তো দিয়েছি ভরা শ্রাবণের মেঘমল্লার গান। সজল ছায়ার অন্ধকারে ঢাকিয়া তারে এনেছি সুরের শ্যামল ক্ষেতের প্রথম সোনার ধান। আজ এনে দিলে যাহা হয়তো দিবে না কাল, রিক্ত হবে যে তোমার ফুলের ডাল। স্মৃতিবন্যার উজ্জ্বল পাবনে তো আমার এ গান শোভনে শোভনে ফিরিয়া ফিরিয়া বহিবে তরুণী ভরি তব সম্মান। কলকাতা ডায়েরির পক্ষ থেকে এই ছিল রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।